সরকার সন্ত্রাসের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। সিলেটে পদযাত্রা সমাবেশে তারা বলেছেন, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না করলে জনগণ উপযুক্ত জবাব দেবে। এর আগে জুলাই পদযাত্রায় গোলাপগঞ্জ থেকে কানাইঘাট যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরে হামলা হয়। এনসিপি নেতারা বলছেন, ছাত্রদল কর্মীরা এই হামলা চালিয়েছে। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুর তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। সিলেটের গোলাপগঞ্জ থেকে কানাইঘাটে যাওয়ার পথে সার্জিস আলমের গাড়িতে এভাবেই হামলা করা হয়। ঢাকা দক্ষিণ এলাকায় কয়েকজন শহীদ পরিবারের সঙ্গে কথা বলে কানাইঘাট যাওয়ার পথে গোলাপগঞ্জ পৌর এলাকায় কয়েকজন যুবক মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কেউ হতাহত না হলেও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। বাধা পেরিয়ে সন্ধ্যায় কানাইঘাট ও রাতে উসমানীনগরে পদযাত্রা ও সমাবেশ করেন এনসিপি নেতারা। এই হামলার প্রতিবাদ জানিয়েছেন এনসিপি নেতারা। দলের আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার সন্ত্রাসের পথে হাঁটছে। পথে অনেক সন্ত্রাসী উৎপেত ছিল, আমরা জীবনের রিস্ক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের ভালোবাসার একটা জায়গা, আমরা সবাই গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করি। জিয়াউর রহমানের ছবি পোস্টার টানিয়ে, বেগম খালেদা জিয়ার ছবি পোস্টার টানিয়ে আপনারা সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন, এটা আমরা মেনে নেব না। বিগত 16 বছর এই দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে, এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানেও বক্তব্য রাখেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে সিলেট জেলার 5 উপজেলায় আয়োজনের প্রথম দিনে গোলাপগঞ্জ, কানাইঘাট ও উসমানীনগর সফর করেন এনসিপি নেতারা। সমর ইসলাম, 21 টেলিভিশন।